মালয়েশিয়ায় অবৈধভাবে কাজ করার অভিযোগে ১৬৫ জন বাংলাদেশি কর্মীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। গতকাল বুধবার রাতে কুয়ালালামপুরের বিভিন্ন নির্মাণ সাইট ও কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মালয়েশিয়ার স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আটককৃতদের কাছে বৈধ ওয়ার্ক পারমিট ছিল না। অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল জাইমি দাউদ এক বিবৃতিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। আটককৃতদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে এবং তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। তিনি আরও জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হবে। নিয়োগকর্তাদের বিরুদ্ধেও অবৈধ শ্রমিক নিয়োগ এর অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। এদিকে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এই ঘটনার বিষয়ে অবগত আছে এবং মালয়েশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। হাইকমিশনের পক্ষ থেকে আটককৃতদের আইনি সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে। উল্লেখ্য, মালয়েশিয়া দীর্ঘদিন ধরে বিদেশি শ্রমিকদের একটি গুরুত্বপূর্ণ গন্তব্য। তবে সাম্প্রতিক বছরগুলোতে অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে দেশটির সরকার কঠোর অবস্থান নিয়েছে। ওয়ার্ক পারমিট এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোনো বিদেশি শ্রমিককে সেখানে কাজ করার অনুমতি দেওয়া হয় না। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মালয়েশিয়ায় বসবাসকারী অন্যান্য বাংলাদেশি কর্মীরা। তারা বলছেন, কিছু অসাধু চক্রের কারণে বহু নিরীহ শ্রমিক হয়রানির শিকার হচ্ছেন। সরকারের পক্ষ থেকে নিয়মিতভাবে বৈধ পথে কর্মী প্রেরণের কথা বলা হলেও দালালদের খপ্পরে পড়ে অনেকেই অবৈধভাবে মালয়েশিয়ায় পাড়ি জমাচ্ছেন এবং পরবর্তীতে এমন পরিস্থিতির শিকার হচ্ছেন। এই বিষয়ে বাংলাদেশ সরকার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।